সমস্যা হইতাছে যে এই জায়গায় এক কথায় বলতে গেলে পরিবেশ দূষণ হইতাছে। গত প্রায় কিছুদিন ধরে এই স্টেশনের ময়লাগুলো পরিষ্কার করা হইতাছে না। এই জায়গায় অনেক দিনের জমা ময়লা পড়ে আছে। তারপর মনে করেন যে এই জায়গায় একটা স্টেশন, এই জায়গা থেকে অনেক লোক যাতায়াত করে। এই জায়গায় এমন জায়গায় মনে করেন যে ময়লাটা জমা হয়েছে, অনেক লোকজন এই জায়গায় দাঁড়ায় থাকে, এতে মনে করেন পরিবেশ দূষণ হইতাছে। বাচ্চাদের স্কুলে যাইতে সমস্যা হইতেছে, প্রবলেম হইতেছে। তারপর আবার আমাদের এই বায়ু দূষণ হইতেছে, রাস্তায় পলিউশন হইতেছে। তারপর আপনার ময়লা আবর্জনা থাকলে তো এমনিতেই বায়ু পরিবেশ দূষণ হইতেছে। ময়লা ফেলা নিতে আসে না পৌরসভার থেকে, ময়লায় পোকা হইতেছে, গন্ধ বেরোতেছে, বাসার থাকতে পারি না। দুইবার ময়লা নিচে আর আসে না। আমরা মনে করছি হ্যাঁ অসুস্থ পরে আইব, এখন তার আসে না। আসে না কি লাগে ওটা তার আমরা জানি না। আমরা এখনো মনে করি যে হ্যাঁ আইব, আইয়া ময়লা নিব। আসলে আর কি হয়েছে সেটা তার আমরা জানি না। আমাকেও সমস্যা, ময়লা নিলে ভালো হয়, গন্ধ বাস লাগে। ময়লা নিলে ভালো, আমাকে লাগে ভালো। ময়লা নিলে তো ভালো, না না নিলে তো দুর্গন্ধ লাগবো, অসুস্থ হইব, বাচ্চারা হইব, আমরা অসুস্থ হইব। যত নিলে ভালো হবে আমাদের লাগে। মানে আমাদের বাসার এই যে আশেপাশে যে ময়লা দুর্গন্ধ, তারপরে বাসায় আমাদের যে ময়লাগুলো আমাদের জমে থাকে, এগুলো মানে পৌরসভা থেকে এসে এই ময়লাগুলো নেয় না। আমাদের অনেক সমস্যা হইতেছে, বাড়িওয়ালাদের সমস্যা হইতেছে, আমাদের ভাড়াটিয়াদের সমস্যা হইতেছে, মানে প্রচুর সমস্যা। কি বলবো, যখন ময়লা যদি না নেয় তাহলে তো এটা আমাদের ক্ষতি হইতেছে। বাসার ভিতরে থেকে আমাদের এটা ক্ষতি হয়। যে আমরা এই যে ময়লা নেওয়ার জন্য প্রতি মাসে 60 টাকা করে দিতেছি, গড় প্রতি 60 টাকা করে দেওয়া হইতেছে, তারপরও ময়লা নেই না। এখন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকারও খুব সমস্যা হইতেছে, দুর্গন্ধ ছড়াইতেছে, জীবাণু ছড়াইতেছে, তাতে করে অনেক বাচ্চাদের অসুস্থ হয়ে যাইতেছে। এটা নিঃশ্বাসের সাথে তো অসুস্থ হয়ে যায় বাচ্চারা। দেখা গেছে পেটের সমস্যা হয়, খাবারের মধ্যে সমস্যা হইতেছে, মাছি মশা অনেক মানে মানে কি বলবো, দুর্গন্ধ পুরাটাই জীবাণুমুক্ত হয়ে যায়। এখন আমরা চাচ্ছি এখন তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে যাতে টাইম টু টাইম যাতে ময়লাগুলো এখান থেকে বাসা থেকে নেওয়া হয়। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডারে যারা টেন্ডার পেয়েছেন তারা এই কাজ শুরু করবেন। এটি 5-7 দিন সময় লাগছে, কারণ এই ময়লাগুলো সরানোর জন্য স্পেশাল এক ধরনের ভ্যানের প্রয়োজন হয়, যেটি কাভার্ড থাকে। তো সেই ভ্যানগুলো তাদের ছিল না। তারা আমাদেরকে কথা দিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে এটি তারা ফাইনালাইজ করে ময়লা অপসারণ শুরু করবেন। আর যদি সামহাও তারা ব্যর্থ হয়, আমরা টেন্ডারের আমাদের যে কন্ডিশন আছে, আমরা তাদের এই টেন্ডারটাকে বাতিল করব। বাতিল করে আমরা আবার রিটেন্ডারে যাব।